নতুন জিনিসকে যদি গ্রহণ করতে হয় তাহলে পুরাতন জিনিসকে ছেড়ে দিতে হয়, তাই না? কিছুই করার নেই। কত মায়া, কত স্মৃতি, কত দুঃখ, হাসি, কান্না সবকিছু এই ঘরে ছিল, যাহা বলা যাবে না। আমি যেই মুহূর্তে ভয়েস দিচ্ছি সেই মুহূর্তে আমি এই ঘরে আর নেই। তো একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, জানি না কেন যেন ইমোশনাল হয়ে যাচ্ছে। আসলে এত কাজের মধ্যে ছিলাম, ইমোশন ফিল করারও টাইম পাইনি। বাট এখন যখন ভয়েস দিচ্ছি তখন কেমন যেন একটা লাগছে বুকের মধ্যে। আমাদের সবারই এক অবস্থা, আমরা সবাই না কেউ কারো ঘরে ঢুকছি না, মানে নতুন ঘরে সবাই হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম। আমি তো নিজের ঘরে ঢুকছিলামই না, আমি শুধু এর ঘরে যাচ্ছি, ওর ঘরে যাচ্ছি। আমার ভালো লাগছে না, ওই ঘরেই যাইতে ইচ্ছা করছে। এটাই হয় আসলে, কিছুই করার নাই, মেনে নিতে হবে তারপরেও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। তো এই যে আমাদের অবশেষে বাসা শিফটিংয়ের মানে এই কয়েকদিন আপনারা যেটা দেখেছেন সেটা আমরা ক্লিনিং করছিলাম, কাজও দেখেছেন। আমাদের বাসার যে কাজ হচ্ছিলো সেগুলো আমি অল্প অল্প করে দেখাইছি। তারপরে হচ্ছে আমরা ক্লিনিং করছিলাম, জিনিসপত্র বের করছিলাম সেগুলো। তো আজকে হচ্ছে একদম সব জিনিসপত্র নিয়ে আসা হবে। কিছু ভাইয়াদের বলা হয়েছে, ওনারা আসবে, মানে আমাদের যারা ঘরটা করেছে রাজমিস্ত্রি, তো ওনারা মানে এত ফ্যামিলির মতন হয়ে গেছে। ওনারা নিজেরাই বলছে আপনাদের ঘরের জিনিসপত্র কিন্তু আমরাই টেনে দেবো, হ্যাঁ। তো ওনারাই এসেছিলেন। এই যে দেখেন, সকালবেলা উঠেছি কুয়াশা ঘেরা, আর এই যে আমি কিছু জিনিস এনে এনে বারান্দায় রাখছি। ঘরে তো রাখতে পারবো না, আসবাবপত্র আসবে তারপরে। কারণ হচ্ছে কিছু কিছু আমরা নিয়ে আসছি, কারণ সব জিনিস তো আর ওনারা আনবে না। বড় বড় আলমারি, খাট এসব তো ওনারা আনবে, বাট ভেতরের যেসব জিনিস, জামা কাপড় বলেন, ড্রেসিং টেবিলের, বুকশেলফের যা যা জিনিস থাকে আসলে সে জিনিসগুলো আমরাই টুকটুক করে নিয়ে আসছিলাম। তো এই তো, আর এই যে দেখেন এগুলো ক্লিন করা হয়েছে, তারপরে ওই গ্রিল ট্রিলে এত ধুলা, মানে আমার এত রাগ লাগতেছিল যা বলার মতো না। পরে আমি আজকে এত কড়া করে কফি নিছি, আমি জানতাম যে, কারণ সকাল আমার একে তো রাতে ঘুম হয়নি, কেন জানি এত কাজ করছি কিন্তু এক ফোঁটাও ঘুম হয়নি আমার। মানে ভোর রাতে আমি ঘুমাইছি, আবার ভোরবেলায় উঠে, খুব ভোরে না, একটু 7টা-8টার দিকে উঠে পড়ছি। তো জানি যে কাজ করতে হবে, মাথা ব্যথা হবে, শরীর ব্যথা হবে, একটা কড়া করে কফি করি। আর সকালে কোনো রান্না হয়নি, একবারে দুপুরের জন্যই রান্না ছিল, ডালনা খিচুড়ি একদম করে নেওয়া হয়েছে। আর সকালের জন্য একবারে পাউরুটি সেঁকে নিয়েছি সবার জন্য, আর সবাইকে একদম ডবল ডিম দিয়ে দিয়েছি। আমি বলেছি কোনো কথা হবে না, সবাই ডবল ডিম খাও, ডিম পোস্ট করে নাও, আর হচ্ছে ইয়াক খাও এই। আর এই যে দেখেন, আমি 2 দিন গোসল করি না, মানে গোসল করার মতন সময় পাই নাই, যেটা সত্যি কথা। মানে গোসলটুকুনটা আমার মনে হয়েছে যে ওইটুকুন সময় যদি আমি কাজ করি কাজটা আগাবে, মানে বলার মতো না। আপনারা তো অনেকটা দেখেই বুঝতে পারছেন, এতগুলো ঘর, সেখানে কোথাও মানে সেইভাবে ফাঁকা জায়গা নেই, সব ভরা একদম, মানে কি যে বলবো, আর বলার মতো না। এই যে এক এক করে সব নিচ্ছি, আর এই যে আমার ঘরগুলো এভাবে ফাঁকা হয়ে যাচ্ছে, মানে কেমন একটা যেন লাগছে। এই যে আসলে সব দেখাতে পারিনি, হ্যাঁ, এরকম সব জিনিসপত্র নিয়েছে, ওটা না এত দেখানো হয় না, মানে কাজ করছি তো আমিও। তো আমি ফোনটা তো ডয়ারে তালা দিয়ে রাখছিলাম, হঠাৎ মনে পড়ছে আচ্ছা একটু ভিডিও করতে হবে। তো এই যে করছি, এই যে এই সময় বোধহয় আমার ড্রেসিং টেবিলটা নিচ্ছিল, ওটার একটু জাস্ট আমি ভিডিও করলাম। মানে অনেক বুঝতেই পারছেন সারাদিন মিলে এটা আর কী বলার আছে, তাই না? কিছু বলার নেই। আমি এই যে আম্মুর ওই কাঁথাগুলো, যেটা আপনারা দেখেছিলেন বলতে একটু তো দেখাইছি, যদি কেউ দেখতে চান বলবেন, হ্যাঁ আমি দেখাবো। তো ওগুলো আমি এনে রাখলাম, মানে এগুলো হচ্ছে দলা করে। আমার জীবনে কখনো আমার এটা হয়নি যে আমার আলমারি আমি খুলছি, জামা কাপড় প্রায় পড়ে যাওয়া হবে, এরকম আমার জীবনেও হয়নি। আজকে আমার যে অবস্থা, এই মুহূর্তে আমি সবার ঘরে মোটামুটি গোছানো হয়ে গেছে। বৌমনি, ভাইয়ার ঘর ওরাই গোছাইছে মোটামুটি, আম্মুর ঘর গোছাই দিছি, গেস্ট রুম গোছাইছি, ডাইনিং গোছাইছি। ডাইনিং টেবিলটা আসলে এখনও আনা হয়নি আমাদের, ওখানেই রান্নাঘরটা আছে, ওটা গোছাইছি, সব গোছাই দিছি। এই যে আম্মুদের রুমটা দেখেন, একদম পরিপাটি করে দেওয়া হয়েছে মোটামুটি। হ্যাঁ, পর্দা এখনও লাগানো হয় না, আর একটু পরিষ্কার করে নিয়ে তারপরে পর্দা লাগানো হবে। বাট আমার ঘরে শুধুমাত্র আসবাবপত্র আনা হয়েছে আর খাট। এই যে ভাইয়াদের ঘর, ওরাও মোটামুটি গোছানো হয়ে গেছে ওদেরটা প্রায়।
মানে ভেতরে জিনিসপত্র রাখছে। আর আমার ঘরের অবস্থা আপনাদের অল্প একটু এক ঝলক দেখায় দেবো কী অবস্থা। মানে খাটে কোনো মতন ঘুমাইতে পারবো। এই যে গেস্ট রুমে হচ্ছে নিচে বেড করা হয়েছে, একটা খাট আমাদের অলরেডি আছে, বাট খাটটা সেট করা হয়নি কারণ খাটটা একটু ময়লা হয়ে আছে। ওই খাটটা পাতা ছিল না, ভেঙে রেখে দেওয়া হয়েছিল, তো ওটা একটু বার্নিশ করে লাগাতে হবে। এই জন্য এখন আর করে নেই, ওখানেও একটা খাট যাবে। নিচে আর একটা গেস্ট রুম আছে, ওটা আর আমার ভিডিও করার কথা মনে নেই, এত আসলে নাই, যতটুকু আমি পড়েছি। এই যে দেখেন আমার ঘরের অবস্থা দেখছেন, জামা কাপড় জীবনে আমার ঘরে এরকম থাকেনি, বাট কিচ্ছু করার নেই। এই তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।